বাংলাদেশের ওপর নজর রাখছে ইসরায়েল। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের এমন মন্তব্যে দেশ জুড়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও কৌতূহল। কিন্তু হঠাৎ কেন বাংলাদেশ নিয়ে এমন মন্তব্য করলেন ইসরায়েলি রাষ্ট্রদূত? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। স্বাধীনতার পর থেকে ফিলিস্তিনের সাথে গভীর সম্পর্ক রয়েছে বাংলাদেশের। শিক্ষা, সামরিক, কূটনৈতিক ক্ষেত্রে শুরু থেকেই ফিলিস্তিনের পাশে রয়েছে বাংলাদেশ। বিশ্বমঞ্চে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বারবার আওয়াজ তুলেছে ঢাকা। গাজায় যখন নারকীয় ইসরায়েলি আগ্রাসন চলমান, তখন ৬,০০০ কিলোমিটার দূরের এই বাংলাদেশি মুসলমানদেরও হৃদয় পুড়েছে। ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি স্লোগানে কম্পিত হয়েছে ঢাকার রাজপথ। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। আর সেসব কারণে ইসরায়েলের দৃষ্টি বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের দিকে। ঐতিহাসিকভাবে বিশ্বের অধিকাংশ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈরী সম্পর্ক বিদ্যমান, যার ব্যতিক্রম নয় বাংলাদেশও। তবে এবার সরাসরি বাংলাদেশের ওপর নজর রাখার দাবি করেছে তেল আবিব। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার দাবি করেছেন, বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যক্রম ছড়িয়ে পড়ছে। তার অভিযোগ, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকেই এই দুই দেশে হামাসের তৎপরতা পর্যবেক্ষণ করছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের এই প্রভাব বিস্তারের আশঙ্কা প্রকাশ করে তিনি গভীর উদ্বেগও জানান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সিনিয়র এক্সিকিউটিভ এডিটর আদিত্যরাজ কৌলকে দেওয়া এক সাক্ষাৎকারে রিউভেন আজার আঞ্চলিক কূটনীতিতে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েল পাকিস্তানকে বিশ্বাস করে না এবং দেশটির কূটনৈতিক অবস্থানকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে। আজার আরও মন্তব্য করেন, কিছু দেশ শান্তি বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝে যেখানে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকবে না। তার দাবি, শান্তি সম্পর্কে ইসরায়েলের যে ধারণা তা এই অঞ্চলের কিছু পক্ষের দৃষ্টিভঙ্গির সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। তিনি জানান, শুধু পাকিস্তান নয়, মধ্যস্থতাকারী কাতারের ভূমিকা ইসরায়েলের কাছে প্রশ্নবিদ্ধ। তবে সাক্ষাৎকারের সবচেয়ে গুরুতর অভিযোগটি ছিল হামাসকে ঘিরে। আজারের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানের দলটির তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। তার মতে, এমন আরও কিছু গোপন কার্যক্রমও থাকতে পারে যা এখনো জনসম্মুখে আসেনি। তিনি সতর্ক করে বলেন, অন্যান্য সংগঠনগুলো ৭ অক্টোবরের হামলাকে নিজেদের অঞ্চলে একই ধরনের অপারেশন পরিচালনার মডেল হিসেবে গ্রহণ করতে পারে। এ ধরনের পরিস্থিতি সংশ্লিষ্ট অঞ্চলের সরকারগুলোর জন্যই বড় উদ্বেগের বিষয় হওয়া উচিত। পাশাপাশি তিনি জানান, এই নিরাপত্তা উদ্বেগের বিষয়টি ভারতের সঙ্গেও ভাগ করে নিয়েছে ইসরায়েল। এছাড়া পাকিস্তানের রাষ্ট্রীয় ব্যবস্থার কিছু অংশ ইহুদি বিরোধী বক্তব্যকে উৎসাহিত করছে বলেও তিনি অভিযোগ তোলেন। এনডিটিভি জানায়, ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে। আঞ্চলিক কূটনীতি ও তেহরানকে ঘিরে সাম্প্রতিক আন্তর্জাতিক উদ্যোগ সম্পর্কে জানতে চাওয়া হলে আজার বলেন, ইসরায়েল চায় ইরানের সঙ্গে যে কোনো সমঝোতার ক্ষেত্রে তাদের নিরাপত্তা উদ্বেগ এবং আঞ্চলিক হুমকির বিষয়গুলোকে যেন যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়। এদিকে ইসরায়েলি রাষ্ট্রদূতের এই বিতর্কিত মন্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।